আদৌ আমি যে বাড়িতে আছি এ বাড়িটা কি আমার? ঠাম্মার উত্তর ছিল নারীর আসলে বাড়ি হয় না। ভেদাভেদ করতে গেলে আসলে সবাই মানুষ, সবাই সমান, সবারই বাড়ি আছে, সবারই ঘর আছে। আবার চিন্তা করলে আপনি ডিপলি চিন্তা করেন কারোরই কিচ্ছু নাই। নারীরা ছাড় দিতে জানে, ছাড় দেয়, ছাড় দিলে ভালোবাসা পাওয়া যায়, এছাড়া কিছু না। নারীর বাড়ির অভাব নাই, কিন্তু নিজের কোনো বাড়ি নাই। নিজের জন্য একটু কুঁড়ে ঘর হলেও তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি ছোটোবেলায় আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমি আমার ঠাম্মার কাছে জিজ্ঞেস করেছিলাম, আদৌ আমি যে বাড়িতে আছি এ বাড়িটা কি আমার? ঠাম্মার উত্তর ছিল নারীর আসলে বাড়ি হয় না। জন্মের পরে বাবার বাড়ি নিজের বাড়ি, আবার বিয়ের পরে স্বামীর বাড়ি নিজের বাড়ি। তো স্থায়িত্ব বজায়ের জন্য নারী যদি নিজে স্ট্যাবলিশ হয়ে নিজের অধিপত্য থেকে, নিজের টাকা থেকে কোনো একটা জমি কিনে নিজের মতো সাজিয়ে কোনো বাড়ি করে, সেই মুহূর্তে নারীর ওই বাড়িটা নিজের হয়। এ ব্যতীত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কোনো নারী অন্যর ভরসাস্বরূপভাবে থাকে তাহলে সে নারীর কোনো বাড়ি হয় না। নারীর কোনো বাড়ি নেই। নারী হলো ছাড় দেওয়ার জিনিস। যত ছাড় দিবে সেখানে ভালো থাকবে। বাপের বাড়িও ছাড় দিয়ে বিয়ে দিয়ে দেয়, শ্বশুরবাড়ি আসছে, শ্বশুরবাড়ি থেকে বাড়ি হয় না, বলে বাপের বাড়ি বাপের বাড়ি। নারীরা ছাড় দিতে জানে, ছাড় দেয়, ছাড় দিলে ভালোবাসা পাওয়া যায়, এছাড়া কিছু না। আমার মতে নারীর কোনো বাড়ি নাই। কজ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যখন বড় হই আমাদেরকে বলা হয় যে এটা তোমার বাবার বাড়ি, তুমি বড় হয়ে তোমাকে শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, বা তারপরে হাজব্যান্ডের বাড়ি হয়। কিন্তু নারীর আদতে কোনো বাড়ি হয় না। আমি যেটা বলবো, এই জন্য প্রত্যেকটা মেয়েরই উচিত স্বাবলম্বী হওয়া, অ্যান্ড ছোট করে হলেও তার এক রুমের একটা ফ্ল্যাট অ্যাটলিস্ট থাকা, যেন মানে প্রপারলি যদি আমি বলতে যাই যে কোথাও যেয়ে যেন লাথি না খাওয়া লাগে, যে বাপের বাড়ি থেকে বের করে দিচ্ছে বা হাজব্যান্ডের বাড়ি থেকে বের করে দিচ্ছে, এই জিনিসটা যেন না হয়। সো মেয়েদের উচিত প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া। কেন বাড়ি হবে না? আমরা সবাই মানুষ, মানুষ হিসাবে তো অবশ্যই বাড়ি আছে। এইটা পৃথিবীতে সবারই বাড়ি, পুরুষের যেরকম নারীরও সেরকম। এমনি ভুল আমরা বলি যে নারীর কোনো বাড়ি নাই, নারী বাচ্চা ছোটো বয়সে মানে বাবার ঘরে, এরপরে কি হাজব্যান্ডের ঘরে, এরপরে কবর, এরকম পুরুষরাই তো। ভেদাভেদ করতে গেলে আসলে সবাই মানুষ, সবাই সমান, সবারই বাড়ি আছে, সবারই ঘর আছে। আবার চিন্তা করলে আপনি ডিপলি চিন্তা করেন কারোরই কিচ্ছু নাই। আমার বাড়ি, আমার ঘর, সোনা দানা, টাকা পয়সা, পুরুষরা কি কেউ সাথে নিয়ে যায়? আমরাও সাথে নিয়ে যাব না, মেয়েরাও ঠিক এরকম। সুতরাং সবাই আমার মতে সমান, সবাই মানুষ। যদি যত্ন পাই দুই সাইডে তাহলে নারীর দুইটাই বাসা, আর যদি না হয় তাহলে নারীর বাসা নাই। নারীর বাড়ির অভাব নাই, কিন্তু নিজের কোনো বাড়ি নাই। সব বাড়ি গড়ে, আবার ওই বাড়িতে নিজের বলে কখনোই নারী পরিচয় দিতে পারে না। দেখা যাচ্ছে আজ বাবার বাড়ি, কাল স্বামীর বাড়ি, এরপর সন্তানের বাড়ি, কিন্তু কখনোই নারী বলতে পারে না যে এটা আমার বাড়ি। আমরা ছোট থেকে বড় হয়েছি, সমাজ দেখছি, আগেও ছিল, আসলে নারীর কোনো বাড়ি নেই। আমরা যদি আমাদের পূর্বপুরুষ থেকে দেখে আসি, তো নারীর নিজের বাড়ি করার জন্য নারীকে এস্টাবলিশ হতে হবে, নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, নিজের জন্য একটু কুঁড়ে ঘর হলেও তৈরি করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, তাহলেই সেটা নারীর বাড়ি হবে। নারীর আসলে নিজস্ব বাড়ি বলতে নারীর বিয়ের আগ পর্যন্ত থাকে তার বাবার বাড়ি, বিয়ের পরে চলে যায় শ্বশুর বাড়ি। তার নিজস্ব যে একটা বাড়ি সেটা মূলত হয় না। কোনো কিছু কোথাও কোনো গণ্ডগোল বা দ্বন্দ্ব হইলে দেখা যায় তার বাড়ি নাই। আমি মনে করি সব নারীর তার নিজের চেষ্টা একটা নিজের বাড়ি করা উচিত। আমার মতে নারীর আসলে নির্দিষ্ট কোনো বাড়ি নেই। জন্মের পর বাপের বাড়ি, আর দেন বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি, আর মারা গেলে তো কবরেই। কিন্তু নারী নিজস্ব কোনো বাড়ি নেই। যার সাথে সে আপন করে থাকতে পারে মিলেমিশে, সেইটাই সেখানে সে কমফোর্টেবল, বাট তার নিজস্ব কোনো বাড়ি নেই। নারী যদি নিজে ইনকাম করে, যদি নিজের টাকায় কোনো বাড়ি করতে পারে তাহলেই হয়, এছাড়া আমার মনে হয় না নারীর কোনো বাড়ি হয়। আই থিঙ্ক নারী নিজের পায়ে স্বাবলম্বী হয়ে যখন কিছু করে তখনই ওইটা ওনার নিজের বাড়ি হয়ে যায়। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, কিন্তু দোনোটাতেই ওরা অনেক অবহেলায় পড়ে ম্যাক্সিমাম টাইমেই। তো ওই হিসাবে আমার যে নারীদের নিজের পায়ে দাঁড়ানোটা উচিত আর কি। বাবা যখন নাকি আনম্যারিড থাকে তখন বাবার বাড়িতে থাকে, তারপর যখন নাকি আবার হাজব্যান্ডের কাছে যায় তখন হাজব্যান্ডের কাছে থাকে। তা হাজব্যান্ড অটোমেটিকভাবে তো ওয়াইফকে দেয়, তো ওইটাই তো নারীর বাড়ি আমি মনে করি। আমরা নারীরা সম্মানিত, আসলেই গুটি কয়েক নারী অসম্মানিত হই সাধারণত, যাদের ফ্যামিলি যেরকম সেরকমভাবে তারা করে ব্যাকআপ দেয় নারীদেরকে। আসলে আমরা নারীরা আসলে সম্মানিত এবং আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। যারা আমরা অবহেলিত তারা আর অবহেলিত হতে চাই না। প্রত্যেকটা হাজব্যান্ড এবং
যাবে শ্বশুরকুলের সবাইকে আমি এটাই একটু জানাতে চাই যে হচ্ছে প্রত্যেকটা নারীকে আমাদেরকে সম্মান দেওয়া হোক। আমরাও একটা পরিবেশ চাই, আমরাও নারী হিসেবে অনেক কিছু করতে চাই। নারীর বাড়ি ঠিক বলতে পারছি না, কিন্তু আসলে এখন জনমানুষের বাড়ি নেই এটা বলা উচিত। কারণ যদি আজকে নারীরা নিরাপদ না হয়, তার অন্যতম কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না। অর্থাৎ আজকে যদি একজন ধর্ষণ পালিয়ে যেতে পারে, আমাদের পুরুষ সমাজেরও এটা বোঝা উচিত যে কালকে একজন ছিনতাইকারী, একজন হত্যাকারীও পালিয়ে যেতে পারবে। তো ওই জায়গা থেকে আসলে যদি আমাদের নারীদের কোনো বাড়ি না থাকে, তাহলে আসলে পুরুষদেরও কোনো বাড়ি নেই। অর্থাৎ আমরা কেউই আসলে আজকে আমাদের নিজ রাষ্ট্রে বা স্বরাষ্ট্রে নিরাপদ নই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের বাড়ির দরকার নেই, আপনারা আগে আমাদের জানের নিরাপত্তাটা দেন। যদি আমরা নিরাপদ থাকি, এমনি সকলেই নিরাপদ থাকবে।